আসসালামু আলাইকুম। ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগত। ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল। বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের পোশাক শিল্প বিভিন্ন কারণে বিশৃঙ্খলায় অনেকগুলো কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। কারণ এই সকল কারখানার শ্রমিকরা তাদের মজুরির দাবিতে রাস্তায় নেমে এসেছিল। কারণ কি? এই কারখানার শ্রমিকরা এই কারখানার একটা পরিবারের অংশ। প্রত্যেক মালিক এবং প্রত্যেক শ্রমিকের ঈমান বিশ্বাস করতে হবে যে এই কারখানাটা আমাদের সকলের। শ্রমিকরা এখানে কাজ করে, তাদের কাজের বিনিময়ে উৎপাদিত পণ্য আমরা বিদেশে রপ্তানি করি। এই রপ্তানিকৃত আয়ের একটা অংশই আমাদের এই কারখানার সমস্ত খরচ মিটানোর ব্যবস্থা করে থাকে। আসলে আমি আমার 40 বছরের অভিজ্ঞতায় যেটা দেখেছি, এই দেশে সেই 80-র দশকে শ্রমিকরা কারখানার হেল্পার, অপারেটর, সুপারভাইজার, কোয়ালিটি কন্ট্রোলার রাতের বেলায় যখন ট্রাক লোড করা হতো, সেই ট্রাক লোড করার জন্য যে লেবার ছিল, সেই লেবারের অপর্যাপ্ত লেবার ওই রাত 2টোর সময় অনেক সময় পাওয়া যেত না। আমি নিজের চোখে দেখেছি, এমনকি আমি নিজের কাঁধেও বহন করেছি। কার্টুন আমরা ট্রাকে লোড করতাম, মানে ফ্যাক্টরিটাকে মনে করতাম আমাদের পরিবারের মতো, এবং সবাই মিলে সেই রাতের মধ্যে ট্রাক লোড করে আমরা রপ্তানি করেছি। জানি না কেন এবং কি কারণে এই দূরত্বটা আজকে কারখানার শ্রমিকরা তাদের দাবি করবে কার কাছে? কর্তৃপক্ষের কাছে বা মালিক পক্ষের কাছে? মালিকরা তো মনে করে এরাই আমাদের পরিবারের একটা অংশ। সেই শ্রমিকরা কারখানায় বসে স্বাভাবিকভাবে মালিকের কাছেই তো তার আবেদন করতে পারে। মালিক শ্রমিকদের সম্পর্ক অনেকটা পারিবারিক সম্পর্ক, এবং আমার বিশ্বাস বাংলাদেশের অধিকাংশ কারখানার মালিকরাই শ্রমিকদের সাথে সরাসরি কথা বলেন। তাহলে শ্রমিকরা সেই আলোচনায় না যেয়ে কেন রাস্তায় নেমে আসবে? কেন ওই কারখানায় ভাঙচুর করবে? কেন ওই কারখানায় আগুন জ্বালিয়ে দিবে? কারণ কি? এরা কারা যারা এই অশুভ বুদ্ধি দিয়ে থাকেন আমাদের শ্রমিক ভাইদের? শ্রমিকের ন্যায্য মজুরি অবশ্যই দিতে হবে। শ্রমিকের মজুরির আসে কোত্থেকে? ব্যবসাটাকে আগে বুঝতে হবে। আমরা যে গার্মেন্টস বানাই, এটা শতভাগ রপ্তানিমুখী। বাংলাদেশের মার্কেটে এই গার্মেন্টস বিক্রি করার অধিকার কোনো গার্মেন্টস মালিকেরই নাই। এই গার্মেন্টস আমরা রপ্তানি করি, তার একটা প্রাইস বা বিক্রয় মূল্য নির্ধারিত হয়। সেটা হতে পারে এফওবি, সিএনএফ, সিআইএফ, এলডিপি, বিভিন্ন নামে। মানে মালটা গার্মেন্টসের প্রস্তুতকৃত বা উৎপাদিত মাল বিদেশে কাস্টমারদের কাছে হস্তান্তর করতে হবে। এই হস্তান্তরের জন্য যে মজুরিটা আমরা পাই, সেটার নাম হলো সিএম, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। এই কস্ট অফ ম্যানুফ্যাকচারিংটা হলো এই পুরো গার্মেন্টস মূল্যের একটা অংশ। এই গার্মেন্টসটা তৈরি করতে আমাদের যে কাপড় মানে ফেব্রিক অ্যান্ড অ্যাক্সেসরিজ লাগে, সেই ফেব্রিক এবং অ্যাক্সেসরিজের মূল্য পরিশোধ করতে হয় যারা ফেব্রিক বানায় অথবা যারা অ্যাক্সেসরিজ বানায় তাদেরকে, হোক দেশি অথবা বিদেশি। এই ফেব্রিক অ্যান্ড অ্যাক্সেসরিজের মূল্য পরিশোধের পরে যে অংশটা বেঁচে থাকে সেটাই হলো কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, সিএম। সেই সিএমটা আমরা পাই। সেই সিএম থেকে দিয়েই কারখানার বাড়ি ভাড়া থেকে শুরু করে ওই মেথর থেকে ডাইরেক্টর পর্যন্ত প্রত্যেকের স্যালারি, ট্রান্সপোর্ট, সিএনএফ, ক্লিয়ারিং ফরওয়ার্ডিং, ব্যাংকের ইন্টারেস্ট, ইন্স্যুরেন্সের পয়সা, কোরিয়ারের পয়সা, স্যাম্পল পাঠানোর পয়সা, বিদ্যুতের বিল, পানির বিল, গ্যাসের বিল, সব কিছু মেনটেন করা হয়। যারা ব্যবসাটাকে জানেন না যে এই মজুরিটা, শ্রমিকের যে মজুরিটা আমরা প্রদান করি, সেটা হলো ওই এফওবিরই একটা অংশ, মানে বিকৃত গার্মেন্টস মূল্যের একটা অংশ। তাহলে এই বিকৃত গার্মেন্টসের যে মূল্যটা আমরা পাই, আমি বলবো সেটা সঠিক না। আমরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হই, আমাদেরকে ঠকানো হয় বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন কৌশলে, বিভিন্ন ষড়যন্ত্রে, বিভিন্ন অপকৌশলে আমাদেরকে আমাদের উৎপাদিত মূল্যের সঠিক মূল্য আমাদেরকে প্রদান করা হয় না। কারণ আমি টেবিলের দুই পাশেই ছিলাম। আমি গার্মেন্টস উদ্যোক্তা হিসাবে গার্মেন্টসের মালিক ছিলাম, আবার বিশ্বের সবচেয়ে বড় বাইং হাউসের একজন সাধারণ কর্মকর্তা ছিলাম। আমি দেখেছি যে বিদেশের সকল রিটেইলাররা সবসময় প্রতিযোগিতায় লিপ্ত। কত সস্তায় এই মালটা ক্রয় করে তারা তাদের কাস্টমারদের কাছে তুলে দিচ্ছে। সেখানে খুব বড় ধরনের প্রতিযোগিতা হয়। বিশ্বের সকল বড় বড় ব্র্যান্ড, ওয়ালমার্ট, ক্যামার্ট, H&M, লিন্ডেক্স, কাফাল, ক্যারিফোর, কিয়াফি, সিয়ান্ডে শুরু করে সকল ক্রেতারাই সবাই প্রতিযোগিতায় ব্যস্ত। কত সস্তায় তাদের রিটেইলারদের হাতে অথবা তাদের
আলটিমেট ইউজারের কাছে পৌঁছানো যায়। বিশ্বাস করেন, বাংলাদেশের একটা শার্ট আমরা যে দামে কিনে পড়ি তার 1/4 দামে জার্মানিতে অথবা পৃথিবীর যে কোনো দেশে ওই একই কোয়ালিটির শার্ট কিনতে পাওয়া যায়। আমাদেরই বানানো শার্ট আমাদের কাছ থেকে কিনে নিয়ে তারা কত গুণ বেশি দামে বিক্রি করে সেটা যারা বিদেশের শপিং মলে কখনো যান নাই তারা জানেনও না, বুঝেনও না। তাদের কেউ কেউ গার্মেন্টস প্রফেশন থেকে এসেছেন, আবার কেউ কেউ গার্মেন্টস সম্বন্ধে কিছু না জেনেই সুবিধা লাভের জন্যই এখানে এসেছেন। আমি তাদের সাথে ডায়ালগে বসতে চাই। আপনারা গার্মেন্ট ব্যবসার কতটুকু বুঝেন, কতটুকু জানেন? তাহলে বাংলাদেশে সাস্টেনেবিলিটি যদি প্রশ্ন আসে তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসে যে বেটার ফর ম্যানুফ্যাকচারার, আমাদেরকে কি বেটার প্রাইস দেওয়া হয়? বেটার ফর এনভায়রনমেন্ট, বেটার ফর ফিউচার। এখানে এগিয়ে আসতে হবে যারা গার্মেন্টস কিনেন, আলটিমেটলি যারা গার্মেন্টসটা ব্যবহার করেন তাদেরকেই ন্যায্য মূল্য পে করতে হবে। তাদের কাছে সস্তায় পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত ব্র্যান্ড এবং রিটেইলাররা কাজ করে যাচ্ছেন দিনের পর দিন, তারাই আমাদেরকে গার্মেন্টসের সঠিক মূল্য থেকে বঞ্চিত করছেন। সুতরাং আমি বলবো এই সেক্টরের শ্রমিকের ন্যায্য মজুরি প্রদানের আগে যে সমস্যাটা সমাধান করা দরকার সেটা হলো আমাদের গার্মেন্টসের সঠিক মূল্য প্রাপ্তির ব্যবস্থা করা। এখানে বিজিএমই এর ভূমিকা আছে, এখানে বাংলাদেশ সরকারের ভূমিকা আছে, এখানে আমাদের সকল মালিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার দরকার আছে। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের যদি আমরা সকলেই এখনই এই মুহূর্ত থেকেই একতাবদ্ধ হয়ে আমরা আমাদের সঠিক মূল্য, গার্মেন্টসের সঠিক মূল্যর ব্যবস্থা করতে না পারি তাহলে সারা জীবনই আমাদের শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হবে এবং গার্মেন্টস মালিকরা আমরা দিনে দিনে অসহায় হয়ে দেনার দায়ে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে বিক্রি করে দিতে হবে অথবা বন্ধ করে দিতে হবে। কারণ আমরা যদি সঠিক মূল্য না পাই তাহলে কোত্থেকে সঠিক মজুরি প্রদান করব? আমি হলফ করে বলতে পারি বাংলাদেশে যে সমস্ত ব্র্যান্ডরা বাংলাদেশি গার্মেন্টস কিনেন তারা গত 10 বছরে তাদের অধিকাংশই ব্র্যান্ডগুলো 10 থেকে 20 ভাগ এফওবির মূল্য কমিয়েছেন। কি করে? কেন? আমাদের কি বিদ্যুতের দাম কমে গেছে? গ্যাসের দাম কমে গেছে? তাহলে আমাদের শ্রমিকের কি মজুরি কমে গেছে? গত 10 বছরে তো 5% হারে 50% মজুরি বৃদ্ধি হয়েছে, কিন্তু আমাদের শ্রমিকদের অভাব অথবা দারিদ্রতা বেড়েছে। কারণ তারা আগে যে মূল্য পাইতো, যে মূল্য দিয়ে তারা যে জিনিস কিনতে পারতো, এখন মানি ডিফ্লেশন কারণে, ইনফ্লেশন হওয়ার কারণে আমাদের দেশের শ্রমিকরা তার ডাবল বেতন পেলেও সেই পরিমাণ জিনিস কিনতে পারবে না। তাহলে আমাদের গার্মেন্টসের এক্সপোর্টের এফওবি হওয়ার দরকার ছিল দ্বিগুণ, কিন্তু তার পরিপ্রেক্ষিতে এদেশে গার্মেন্টসের দাম কমে গেছে 15 থেকে 20 ভাগ। তাই বলি আসুন আমরা গোল টেবিলে আলোচনা করি, ডায়ালগ করি, বার্গারের দামে যেন গার্মেন্টস বিক্রি না করি। একটা বার্গারের দামও এদেশে 500 টাকা আর একটা জিন্সের প্যান্টের দামও 500 টাকা। একটা বার্গার একটা মিল হয় আর একটা জিন্সের প্যান্ট আমাকে গ্যারান্টি দিতে হয় 50 ওয়াশের পরেও এটা টিকে থাকবে। তাহলে আমরা আমাদের আলোচনা এখনই এই মুহূর্তেই শুরু করা উচিত। ভবিষ্যতে আমাদের এই গার্মেন্টস শিল্প রক্ষা করার জন্য এদেশের শিক্ষিত বেকার, উচ্চশিক্ষিত বেকার যারা অনার্স মাস্টার করে বসে আছেন তাদেরকে স্বল্প শিক্ষিত, স্বল্প প্রশিক্ষণ দিয়ে আমরা যদি এই সেক্টরে সম্পৃক্ত করতে পারি, সকলের সম্পৃক্ততার মাধ্যমে একটা শিক্ষিত, প্রশিক্ষিত, দক্ষ ব্যবস্থা গড়ে তুলতে পারি, তাহলেই আমরা আমাদের ন্যায্য মূল্য আদায়ে সার্থক হব। তাই আসুন ক্যাম্পের মাধ্যমে আমরা যে উদ্যোগ নিয়েছি এটাকে আরো ত্বরান্বিত করি এবং প্রচুর সংখ্যক শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ দিয়ে গার্মেন্টস শিল্পের সাথে সংযুক্ত করি। সকলকে ধন্যবাদ।